আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি একটা মজার বিষয় বলবো, সেটা হলো পাশাপাশি একটি নাম অথচ সম্পূর্ণ ব্যতিক্রম জিনিস, মানে সম্পূর্ণ ব্যতিক্রম বস্তু কিন্তু নাম পাশাপাশি। যেমন আপনারা দেখতেছেন এই যে পতাকা, আমরা যেটা বাংলাকে বলি পতাকা, ইংলিশে বলি ফ্ল্যাগ। এটা কিন্তু মিশরের ভাষায় আরেকটা নাম আছে, নাম হইল আলাম। পতাকার নাম হইল মিশরের ভাষায় আলাম। এবং আমরা যে কলম দিয়ে লিখি, যে পেন দিয়ে লিখি, সেই পেনের নাম কিন্তু আলাম। মানে কলমের নাম আলাম আর পতাকার নাম আলাম, কিন্তু একটু ডিফারেন্স বলতে কলমের নাম হইল আলাম গেভ আর পতাকার নাম শুধু আলাম। এতটুকুই আমি দেখানোর চেষ্টা করছিলাম, আর নতুন বিষয়টা শেখানোর ব্যবস্থা করছিলাম। এই যেটা কবরি, মিশরের ভাষায় ব্রিজকে বলে কবরি, ঠিক আছে? মিশরের ভাষায় ব্রিজকে বলে কবরি। এইটা মিশরের হাইওয়ে রোড, কায়রো এয়ারপোর্টের খুব পাশেই। মিশরের হাইওয়ে রুটকে বলে সেরা ওমমি, মানে রুটকে বলে সেরা আর ওমমি হলো হাইওয়ে রুট। এই যে আমরা এখন যাব একটি হাসপাতালের সাইড দিয়ে। হাসপাতালের সাইডটা হলো, হাসপাতালকে মিশরের ভাষা বলে মুস্তাশফা। হাসপাতালকে মিশরের ভাষা বলে মুস্তাশফা। এই যে প্রাইভেট কারকে বলে মাল্লেকি। প্রাইভেট কারকে বলে মিশরের ভাষায় মাল্লেকি। এই যে একটা মিশরের হাইওয়ে রোড, একদম পরিষ্কার এবং ক্লিয়ার। মিশর রাষ্ট্রটা গরিব হইতে পারে, কিন্তু হাইওয়ে রোড এত পরিষ্কার, নিয়ম শৃঙ্খলা খুবই ভালো। হয়তো ওরা একটু মানবতাশীল, সব কিছুতেই ছাড় দেয়, কিন্তু আইনের পেছে কেউ পড়ে গেলে এটা খুব কঠিন হয় সেই আইন থেকে বের হইতে। এই যে একটা ছোট ট্রাক দেখতেছেন, ছোট ট্রাক, এটাকে বলে নুস্তেনাল। ছোট ট্রাকগুলোকে বলা হয়, এই যে ট্রাক ছোট, এটাকে বলা হয় নুস্তেনাল। এই যে মহিলারা কাজ করতেছে, এদেরকে বলে নাদাফা। এদেরকে বলে কাজের মহিলা, যারা নাকি রোডে পরিষ্কার করে, ক্লিনের কাজ করে, ক্লিনের কাজ, এদেরকে বলা হয় নাদাফা। আমি সবাইকে এই হাইওয়ে রুটগুলো দেখার জন্য অনুরোধ করব, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যেন শিখতে পারি, আমরা যেন নতুন বাংলাদেশ গড়তে পারি তার থেকেও অনেক ভালোভাবে, সেই জন্য কিছু শিক্ষা নেওয়া। এটা সম্পূর্ণ
সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত, এটা মিশরের সেনাবাহিনীর একটি স্থান। ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক রিস্কিতে ভিডিওটা করলাম। তো সেই ভিডিওর ফাঁকে আমি কিছু আরবি ভাষার আমার এক ভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দেব। আমার কাছে এখন অনেকটুকু সময় হাতে আছে, আমি সেই সময়টুকু কাজে লাগাবো। আমি দুঃখিত, রানিং অবস্থার ভিডিও করাতে আমি কমেন্টে উত্তর দিতে পারবো না এখন। আমি ইনশাআল্লাহ অবশ্যই আশাবাদী, আমি যে কোনো এক সময় করে কমেন্টে উত্তর দিয়ে দেব ভিডিওতেই। আপনারা আমার এই নতুন ভিডিওটা দেখতে থাকেন। খুব সুন্দর একটি ওয়েদার এবং কি খুব সুন্দর একটি রোড। আমি যদি আরেকটু দেখাই দিই উপর দিয়ে, এটাই মিশর রাষ্ট্র, এটাকে আমরা বলি গরিব রাষ্ট্র। মিশর রাষ্ট্র যদিও গরিব হয়, অনেক কিছু দেখার আছে। এই যে আমার ভিডিওটা করতেছি সম্পূর্ণ এটা সেনাবাহিনীর আয়ত্তে, আমার ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। এই যে এলাকাগুলা সম্পূর্ণ সেনাবাহিনীর আয়ত্তে, মানে মিশরের সেনাবাহিনীকে বলে গেশ, মিশরের সেনাবাহিনীকে বলে গেশ। আর পুলিশকে বলে হুকুমা। সেনাবাহিনীকে বলে গেশ, পুলিশকে বলে হুকুমা। অবশ্য আরো বেশ কিছু ডিফেন্স আছে মিশরে, তো আমরা যাদেরকে বেশি চিনি সেনাবাহিনী এবং কি পুলিশ। সেনাবাহিনীকে বলে গেশ, পুলিশকে বলে হুকুমা, এটা মিশরের ভাষা। এই যে আমি এখন একটা কবরিতে উঠবো, মানে ব্রিজে উঠবো, ওঠার চেষ্টা করতেছি। না, ব্রিজে উঠবো না, আমি নিচে দিয়ে যাবো, ব্রিজের নিচ দিয়ে। তবে ব্রিজকে মিশরের ভাষায় বলে কবরি, ব্রিজকে মিশরের ভাষায় বলে কবরি, কবরি, কবরি। ঠিক আছে, সম্মান থাকবে তো সবার। মিশরের ভাষায় ব্রিজকে বলে কবরি। এই যে একটা তেল পাম্প দেখা যাচ্ছে, তেল পাম্প, তেল পাম্পকে বলে মিশরের ভাষায় বেনজিমা। এই যে তেল পাম্পকে বলে মিশরের ভাষায় বেনজিমা, এটাকে বলে বেনজিমা। মিশরের তেল পাম্পকে বলে বেনজিমা। আমি আরেকটা ব্রিজ উঠবো, মানে আরেকটা কবরিতে উঠবো। কবরিটা আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর কবরি। এই যে ফ্লাইওভার, ফ্লাইওভারকে মিশরের ভাষা বলে কবরি, কবরি। ঠিক আছে, দেখেন কবরিটাতে উঠাতে কতটুকু স্মুথ, একদম সেরকম, মানে খুব সুন্দরভাবে। 7 থেকে 8টা গাড়ি একসাথে চলাফেরা করতে পারবে, 7 থেকে 8টা গাড়ি একসাথে চলাফেরা করতে পারবে। এতটুকু চড়া কবরি, মানে ব্রিজ আর কি।
চড়া রুট, কত বিশাল কিছু। আর এই মিশরকে আমরা বলি গরিব রাষ্ট্র। হ্যাঁ, কথা ঠিক আছে, মিশর গরিব রাষ্ট্র, কিন্তু রুটঘাট দিক দিয়ে অনেক ওরা অনেক ফাস্টে আছে। দেশ অনেক বড়, রুট তৈরি করলে অনেক শক্তভাবে তৈরি করে। এই যে দেখতেছেন সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডটাকে মিশরের ভাষা বলে ইয়াফতা। মিশরের ভাষা সাইনবোর্ডকে বলে ইয়াফতা। আমার গন্তব্যের শেষ পর্যায়ে। আজ এই পর্যন্তই, কথা হবে ইনশাআল্লাহ আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।